বিএনপির সৃষ্টি হয়েছে আপনার দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে, এটা আপনার প্রথম কথা আর কি। এবং বিএনপি দেশের সার্বভৌমত্ব এবং আপনার স্বাধীনতা রক্ষার জন্য বিএনপি সব রকমের ব্যবস্থা গ্রহণ করবে। আমরা 28 তারিখে আপনার একটা বিস্তারিত সংবাদ সম্মেলন করতে যাচ্ছি। এরপরেই আমরা প্রয়োজন হলে আমাদের কর্মসূচি আমরা নেব, সেটা আপনারা জানতে পারবেন। আমাদের একটা কথা খুব পরিষ্কার করি, এটা কিন্তু আমাদেরই বক্তব্য, আমাদের এই আন্দোলন বা এটা আমাদের ভারতের বিরুদ্ধে নয়, এটা এই সরকারের বিরুদ্ধে। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে ভারতকে কনভিন্স করতে বা তার কাছ থেকে দাবিগুলো আদায় করে নিয়ে আসতে। আমার পানির হিস্সা না করেই সে আপনার চুক্তি সই করতে যাচ্ছে। তিস্তা আপনার পানি আমাদের সবচেয়ে আগে দরকার, তিস্তা প্রকল্পের কাজ করতে চায়, কারণ প্রকল্প করলে অনেক টাকা, সেই টাকার আসল উদ্দেশ্য আবার পরিষ্কার করে আজকে মমতা বলে দিয়েছে যে আমাকে বাদ দিয়ে, পশ্চিমবাংলাকে বাদ দিয়ে এটা করা যাবে না, তারা দেবে না। তো আপনাকে তো অবশ্যই এইটার জন্য যে প্রেশার ক্রিয়েট করা দরকার জাতীয়ভাবে। ফারাক্কা তো একদিনে হয়, যতটুকু পেয়েছি ফারাক্কা তো একটা আন্দোলনের ফলেই পাওয়া গেছে, দেশে এবং বিদেশে, ইউনাইটেড নেশনসে করা হয়েছে। কেন আজ পর্যন্ত এই সরকার আপনার ইউনাইটেড নেশনসে এটাকে উত্থাপন করলো না? আমরা যে অভিন্ন নদীগুলোর পানি পাচ্ছি না, এটাতে তো আমাদের সমগ্র দেশের মানুষ তারা বঞ্চিত হচ্ছে, তাদের জীবন জীবিকা সব কিছু নির্ভর করে কিন্তু এই নদীগুলোর উপরে। কোটি কোটি মানুষ এই পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা এইসব নদীর অববাহিকায় বাস করে, তাদের মাছ ধরা, পানি আনা সব কিছু নির্ভর করে এই নদীগুলোর উপরে। সেখানে আপনার আজকে এই পানির হিস্সা, কোনো কথাই নাই পানির হিস্সার। দেখবেন যে এন্টায়ার আলোচনায়, চুক্তিতে কোথাও একটা কথা পর্যন্ত নেই। এটা একটা বোঝাই যায় যে সরকার আসলে কোনো দেশপ্রেমিক সরকার নয়, বাংলাদেশ বিরোধী একটা সরকার। আপনাদেরকে একটা স্পেডকে স্পেড বলতে হবে, তো আমি যেটা মনে করি আর কি। বিএনপি গত 15-16 বছরে যে আন্দোলন করেছে, এই আন্দোলনগুলোকে খাটো করে দেখার কোনো কারণ নেই। আমাদের কয়েক শত মানুষ প্রাণ দিয়েছে আমাদের এই আন্দোলনে, এই আপনার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে। রাস্তার মধ্যে 22-23 জনকে আপনার গুলি করে হত্যা করা হয়েছে, 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, 27,000 লোককে 2 দিনের গ্রেপ্তার করা হয়েছে। এই ভয়াবহ যে নিবর্তনমূলক ব্যাপার, আপনার নির্যাতনমূলক ব্যাপার, দমন নীতি, এটার কারণে হয়তো বা সাফল্য আসেনি এখন পর্যন্ত। কিন্তু কোনোদিনই কোনো সত্যের আন্দোলন, সত্য ন্যায় পথের আন্দোলন কখনো ব্যর্থ যায় না, এটা অবশ্যই আপনার জেগে উঠবে। শুধু আমরা কখনোই আপনার ওটা থেকে সরে যায়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের প্রতীক, উনি হচ্ছেন ডেমোক্রেসির প্রতীক। তাকে মুক্ত করাটা তো একটা প্রাথমিক দায়িত্ব, গণতন্ত্রের মুক্ত করার মতোই। আমরা গণতন্ত্রের পক্ষ থেকে সরে যাইনি, আন্দোলনের পক্ষ থেকে সরে যাইনি, দেশনেত্রীর মুক্তির ব্যাপারে আন্দোলন করতে সরে যায়নি। এটা বাস্তবতা। শি ইজ সিনোনিমাস উইথ ডেমোক্রেটিক মুভমেন্ট। এই দুটোকে আলাদা করে দেখা যাবে না। কোন দিক দিয়ে আমাকে একটু বুঝিয়ে বলবেন, আমরা সেটা জানতে চাচ্ছি আর কি। আপনার ওই থেকে নেকটাকে, চিকেন নেকটাকে বাদ দিয়ে এই বাংলাদেশের ভেতর দিয়ে আপনার করিডোর তৈরি করা, এটা বাংলাদেশের লাভ কি? কোথায়? সম্পূর্ণ লাভ তার। এটা ভারত বিরোধিতা নয়, এখানে যার জন্য ক্লিয়ার করেছি আমাদের এই প্রশ্নটা আমাদের স্বার্থে, আমার স্বার্থে। বিক্রি কীভাবে হলাম আমরা? তো প্রমাণটা কি? হোয়াট ইজ দ্য এক্সাম্পল? আরে বিক্রি হলে তো আমরা সরকারে থাকতাম। বৈঠক তো সব দেশের সব করতে পারে, গোপনের দরকার, ওপেনলি করি। কখনোই না, দরজা খোলা থাকবে, কানেক্টিভিটি হবে, কিন্তু আমার স্বার্থ নিয়ে হবে, আমার স্বার্থকে বিসর্জন দিয়ে হবে না। আমার পানিকে বাদ দিয়ে কোনো চুক্তি হবে না। আপনি পানির ব্যাপারে কিছুই করছেন না, সীমান্তে লোক হত্যা করে মারছে তারা। আপনি কি বলেছেন? কয়টা কথা? এর মধ্যে একটা কথা আছে সীমান্ত হত্যার ব্যাপারে এই চুক্তিতে? একটাও নেই। তো এখানে আপনি কি বলবেন? আমার প্রশ্ন হচ্ছে যে প্যাট্রিয়ট, যে দেশপ্রেমিক মানুষ, সে তার নিজের স্বার্থটা আগে দেখবে, দেশের। এবং সেখানে উনি নিজেই বলেছেন যে আমি সব কিছু উজাড় করে দিয়ে দিয়েছি, মনে নেই আপনাদের? বলেছেন তো। তো ওই উজাড় করে দিয়ে তো উনি রেজাল্ট পাচ্ছেন। এবারও সব উজাড় করে দিয়ে এসেছেন, আবার রেজাল্ট পাবেন। আমি এই প্রশ্নে আমি উত্তর দিতে চাই না। ওবায়দুল কাদের সাহেবের কোনো প্রশ্নেরই আমি উত্তর দিতে চাই না, কারণ ওনার প্রশ্নের উত্তর দিতে আমার আপনার ওই রুচিতে বাধে, কিছু মনে করবেন না।